আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব এক কক্ষ বিশিষ্ট আইনসভার অসুবিধাসমূহ লেখো এই প্রশ্ন নিয়ে। ভূমিকা: একটি রাষ্ট্রের আইনসভা যখন একটি মাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যগণ সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন। বর্তমানে বিশ্বের বহু দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান থাকলেও এর অনেক সমস্যা বিদ্যমান। তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভার ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকও রয়েছে। এ সকল নেতিবাচক দিকসমূহ এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে নাকচ করে দিচ্ছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার নেতিবাচক দিকসমূহ। এক কক্ষ বিশিষ্ট আইনসভার নেতিবাচক দিকসমূহ নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে স্বেচ্ছাচারিতা ও হঠকারিতা। এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটি সমস্যা হলো এখানে বাধা দেওয়ার কেউ না থাকায় এই আইনসভায় স্বৈরাচারী ও হঠকারিতামূলক আইন প্রণীত হওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটি মাত্র পক্ষে এককভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। নিয়ন্ত্রণের অভাবে সরকার স্বৈরা শাসনের রূপ নেয়, যা জনগণের অধিকার সংকুচিত করে ফেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর হচ্ছে গুণীজনদের অনুপস্থিতি। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় প্রত্যক্ষ নির্বাচন ভিত্তিক হওয়ায় জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। ফলে আইনসভায় জ্ঞানী ও গুণীদের সমাবেশ কম হয়। তাই আইনসভায় জ্ঞানী গুণী ও অভিজ্ঞ ব্যক্তিরা না থাকায় এর উৎকর্ষতা হ্রাস পায়। ফলে অভিজ্ঞতার সাথে গতিশীলভাবে সদস্যরা আইনসভা পরিচালনা করতে পারে না। 3 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বিরোধী। এক কক্ষ বিশিষ্ট আইনসভা ব্যক্তি স্বাধীনতা বিরোধী কাজে লিপ্ত হতে পারে। এখানে স্বাধীনতার অভাব রয়েছে। শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। ক্যাবিনেটের সদস্যরা রাষ্ট্রের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়। মন্ত্রিসভাকে সর্বদা আইনসভার উপর আস্থাশীল হয়ে শাসন কার্য পরিচালনা করতে হয়। ফলে স্বাধীনতা থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অনুপযোগী। এ ধরনের আইনসভার যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য অনুপযোগী, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান অনুসারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা গঠন করা হয়। তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য উপযোগী নয়। বর্তমান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য ব্যবস্থা। তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভা অপেক্ষিত। 5 নম্বর হচ্ছে অপ্রতিরোধ্য ক্ষমতা। অপ্রতিরোধ্য ক্ষমতা এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটি সীমাবদ্ধতা। বর্তমান রাষ্ট্র হল কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক কাজের অজুহাতে আইনসভার কার্যাবলী বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অপ্রতিহতভাবে এ ধরনের কার্যাবলী বাড়ছে। ফলে মন্ত্রিসভায় কখনো কখনো অপ্রতিহত ক্ষমতা ভোগ করে থাকেন। 6 নম্বর হচ্ছে পুনর্বিবেচনার অভাব। এক কক্ষ বিশিষ্ট আইনসভা ভাবাবেগ, সামরিক উত্তেজনা কিংবা জনমতের চাপে বিভ্রান্ত হয়ে জাতীয় স্বার্থের পরিপন্থী অকল্যাণকর, অযৌক্তিকতা ও অবিবেচনা প্রসূত আইন প্রণয়ন করতে পারে। এ ধরনের আইনসভায় পুনর্বিবেচনার সুযোগ কম। তাই আবেগের বশবর্তী হয়ে প্রণীত আইন পুনর্বিবেচনা করা হয় না। তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভা যৌক্তিক নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপসংহার: পরিশেষে বলা যায় যে উপযুক্ত কারণসমূহের ফলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বারবারই সমালোচিত হয়েছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে অনেক যুক্তি তুলে ধরেছেন। তাই অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি থাকা সত্ত্বেও এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের বারে এখানে ক্লাস সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।